বন্ধুরা, ছেলের ওষুধ দিয়ে আজ দিন শুরু করলাম। এটা কুটলি কলার জল আর এটা হল ওষুধটা। কাল সকাল ঝাড়াঝাড়ি চলে গেছে। রুটি আর আলু গাজর ভাজা দিয়ে দিলাম। চান হয়ে গেছে ছেলের, খেয়ে দৌড়াবে টিউশনি, ওখান থেকেই কলেজ যাবে। আর একটু গুড় দিয়ে দিয়েছি কলেজ যাওয়ার জন্য। চারিদিকে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করছে। চলে গেল কলেজ। আগে যাবে টিউশনি, তারপর যাবে কলেজ। চা দিয়ে দিয়েছি। আজ এত কাজ করার পর চা খাচ্ছে। আমিও নিয়ে নিয়েছি চা। সকালে চাটা একটু শান্তিতে খাবো। দিলাম হাজব্যান্ডকে রুটি আর ভাজা আলু গাজর। বাজার করে চলে এলো, 3বার করে গেল বাজারে। অনেক বাজার ঢেলে দিয়েছি, আর এই বাজারগুলো এখন ঢালবো, বের করবো। ঘরে পুজো দিয়ে দিল, বর্মশা পুজো দেওয়া হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আমার কেমন ঠান্ডা লেগেছে, নাক চোখ মুখ একদম সর্দিতে ভদভদ করছে, আর মাথা একদম ধরে আছে। আজকে চান করলাম, মাথা পুরো ভিজিয়েছি, আবার চান না করে থাকতে পারি না। যতই ঠান্ডা লাগুক চান করেছি। চান করে উঠে দেখো একদম ফুল সোয়েটার পরে বসে আছি। কিছু করার নেই, এবার আমাকে সোয়েটার পরিয়েই ছেড়েছে, এতটাই ঠান্ডা লাগছে। বসে বসে আছি, চান করে পুজো দিয়ে খাবার খাবো। আর ছেলে তো কলেজ গেছে, আজকে টিউশনি থেকে কলেজ গেছে। একেবারে সেই সকালেই চলে গেছে, 2টো রুটি খেয়ে একটা আপেল নিয়েছে, কিন্তু আর কোনো খাবার নিল না। আবার কলেজ থেকে বেরিয়ে টিউশনি করে একেবারে ঘর আস্তে আস্তে 6:30। কিছু করার নেই, থাক। সামনে পরীক্ষাও চলতে শুরু হয়েছে, আর আমারও খাবার রেডি। হাজবেন্ড আর আমি খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দুপুরে রান্না করে দিয়েছি। সকালের একটু ভাজা করেছিলাম আলু গাজর, করলা আলু পেঁপে সেদ্ধ, পালং শাক আলু দিয়ে টমেটো দিয়ে, আর ফুলকপি আলু মটরশুঁটি টমেটো দিয়ে হালকা ঝোল তরকারি। গরম গরম ভাত। ছেলে কলেজ, ছেলে যখন আসবে তখন খাওয়া দাওয়া করবে। চলো খাওয়া দাওয়া করি। আমি একটা রুটি নিয়েছি, নিয়েছি চা আর বিস্কুট। ঠান্ডা লাগছে খুব, ওই জন্য চাটা করলাম, লাল চা আদা দিয়ে খাই। চাটা দিয়ে দিলাম, চা ব্রিটানিয়া বিস্কুট। দেখুন টিউশনি থেকে এলো, টিউশনি গেছে, কলেজ গেছে, আবার টিউশনি গেছে, এখন ঘরে ঢুকলো। এই যে আমি চা নিয়েছি, আবার চিন্তা করে সারাদিন শুধু চাই খাচ্ছি। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল। ডিউটি যাওয়ার জন্য রেডি, আর একজন এখনো খাবার খায়নি। চলে গেল ডিউটি। ছেলে এখন নিজের বেড়ে নিচ্ছে খাবার, থালাতে ভাত দেওয়া আছে, তরকারি নিয়ে নিচ্ছে। ছেলে তো অনেক সন্ধ্যেবেলায় এসছে, খেয়েছে, খাবো না বলেই ছিল, ঘুমিয়েও গেছে। চলো খাওয়া দাওয়া করি। গ্যাস মোচা হয়ে গেছে, রাতের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। দেখা সব কম্বল টম্বল সব বের করে রেখেছি। ওতে 2টো কম্বল, এতে একটা বড় কম্বল, বালাপোষ, অনেক কিছু রেডি করে রেখেছি। সোমবার যাবো যখন সব প্যাকিং করব গাড়িতে, আর যাব। ছোটোর বিছানাও চাদর কেচে পরিষ্কার করে রেখেছি, শুধু এটা করা হয়নি।
চাদর বের করে রেখেছি, শুধু কাঁচা হয়নি। মোবাইল দেখছে, আর এই যে টেবিল মোছা হয়ে গেছে, খেয়েও নিয়েছি। আজ তো পূর্ণিমা লেগে গেছে, কালকে পূর্ণিমার উপোস। তো যতটা পেরেছি সব প্যাক ট্যাপ করেছি। হাজবেন্ডও বের করে দিল যে প্রচণ্ড ঠান্ডা, নিয়ে নাও গাড়িতে, নয়তো জ্বালা হয়ে যাবে। ও বাচ্চারা কত বের করবে, ওর ঘরেও অনেক আছে, তাও সব রেডি করে রেখেছি। কালকে এগুলো গাড়িতে চাপিয়ে দেবো, পরশু দিন হাঁটা দেবো। ক্যাথার উপর কম্বল, আবার আর একটা কম্বল, কতগুলো লাগে আমার হাজবেন্ডের, দেখো ঠান্ডা লাগে ওর এই সেটটা পুরো নিয়ে নেব, নয়তো আবার জ্বালা হয়ে যাবে ওর একটুতেই ঠান্ডা। এই সেটটাকেও আলাদা করে নিয়ে নিতে হবে আমার হাজবেন্ডের জন্য। এখানটাও পরিষ্কার করে দিয়েছি। মার শুধু এই যে পড়ে রয়েছে কাঠি দাঁত কোচানোর জন্য, কত বকা খেত, ওষুধ তো কাজেই লাগলো না, সব পড়ে রইল, শুধু তিনি আর নাই। আমার ঘরে প্রতিটা জায়গায় মার স্মৃতি, এটা মারই রুম ছিল। এই যে এখনো মার জিনিসগুলো এখানেই আছে, শুধু সেই নাই আর। মার বাথরুম, মা যেমন নিজের টুকুন পছন্দ করতো এখানে সেটাই পেত, কিন্তু পারলাম না আর কিছুদিন দিতে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর শরীরটা এতটাই সর্দি, এতটাই শরীরটা খারাপ যে রাতে আর রান্না করছি না, ওই তরকারি থাকছে, ওটাই হাজব্যান্ড ওটা দিয়ে আর একটু গুড় মিলিয়ে খেয়ে নিচ্ছে। আর গরম দুটো রুটি করে দিয়েছি, ব্যাস খাওয়া কমপ্লিট। আজ তো পূর্ণিমা লেগে গেছে, কালকে সারাদিনই আছে মনে হয়, বিকালবেলায় হয়তো ছাড়বে। এবার তো পুজো দেবো না ঘরে, তখন থেকে বলাই আছে, উপোস দিয়ে থাকবো গায়ে। আর ছেলেও আজকে টিউশনি গেছে, টিউশন থেকে কলেজ থেকে আবার টিউশনি, তারপর ঘরে এসছে। ও তো থকানো হয়ে গেছে, ঘুমিয়ে গেছে, দেখো চোখের এখানটা ফুলছে আবার, কী যে হবে ভগবানই জানে, কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে। আর ঠান্ডা লাগলেই এগুলো হয় বেশি, প্রচণ্ড ঠান্ডা, হাতচে করতে করতে পাগল হয়ে যাচ্ছে। কালকে তো আমার দাদাদের ঘাট আছে, কাল আর যাবো না, একেবারে সোমবার দিন ননদ, নন্দাই, শাশুড়ি, ভাগনা সবাই আসছে, সব একসাথে মিলে যাব। ছেলেরা যেতে পারবে না, পরীক্ষা চলছে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।